ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা কারা এবং তারা প্রতি মুভি প্রতি কত টাকা পারিশ্রমিক পান? আসুন জানা যাক আমাদের এই ভিডিওর লিস্টের মাধ্যমে। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত একটি উৎপাত্ত মতে জানা গিয়েছে যে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত 10 জন অভিনেতার নাম এবং তাদের মুভি প্রতি পারিশ্রমিক, যার মধ্যে প্রথমেই রয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান, যিনি গত বছর 2023 সালে ব্যাক টু ব্যাক 3টি মুভির মাধ্যমে হলে এনে দিয়েছিলেন जवान टंकी। তিনি তার আপকামিং 3টি মুভির জন্য, যেটি রিলিজ পাবে 2026 ও 27-এ, প্রতিটি মুভি প্রতি চার্জ করছেন 200 থেকে 250 কোটি রুপি স্যালারি প্লাস 40 to 60% মুভির প্রফিট। సూపర్ స్టార్ ఉన్న రజనీ సార్ மட்டும்தான் তামিল সুপারস্টার থালাইবার রজনীকান্ত, যিনি ভারতের অন্যতম বড় সুপারস্টার, তিনি তার মুভি জেইলার হিট করার পর তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। অভিনেতা তার আপকামিং 3টি মুভির জন্য প্রতি মুভি প্রতি 150 থেকে 210 কোটি টাকা, 210 কোটি রুপি পর্যন্ত স্যালারি চার্জ করে। তামিলের আরও একজন এ প্রজন্মের সুপারস্টার বিজয় থালাপতি ঘোষণা দিয়েছেন তার অবসরে। তিনি আর করতে যাবেন মাত্র 2টি ছবি, যেটি হবে তার 68 এবং 69 নাম্বার ছবি। 2টি ছবির জন্য তিনি যথাক্রমে 200 এবং 250 কোটি রুপি চার্জ করছেন। বাহুবলী মুভির মাধ্যমে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হয়ে যাওয়া প্রভাস তার আপকামিং মুভির জন্য চার্জ করছেন 200 থেকে 210 কোটি রুপি। वो इतने बड़े स्टार हैं, इतने बड़े सुपरस्टार हैं कि उनका नाम भी बताना जरूरी नहीं है। सबके भाईजान। আসা যাক বলিউডের ভাইজান সালমান খানের কাছে। এই আপকামিং কি কি মুভি নিয়ে হলে কাঁপাতে যাচ্ছেন এবং কামব্যাক করতে যাচ্ছেন, আসুন জানা যাক আমাদের ভিডিওর লিস্টের মাধ্যমে। তিনি কাজ করতে যাচ্ছেন তার নেক্সট মুভিতে ইন্ডিয়ান মুভির লেজেন্ডারি সুপারস্টার থালাইবার রজনীকান্তের সাথে তিনি মুভি করতে দেখা যাবে। যেই মুভির ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে শাহরুখ খানের মুভির ডিরেক্টর এটলি কুমার। তিনি কাজ করতে যাচ্ছেন আমির খানের জনপ্রিয় মুভি গাজনির ডিরেক্টর AR মুরুগদাসের সাথে। প্রথম পোস্টার অলরেডি ড্রপ করা হয়ে গেছে। এই মুভির শুটিংও শুরু হয়ে গেছে, যার স্টিল পিক অলরেডি ভাইরাল এবং এটির প্রডিউস করতে যাচ্ছে বলিউডের ভাইজানের। খারাপ সময় চললেও তার এই খারাপ সময়ও তার মুভির পারিশ্রমিক খুব একটা বেশি কমেনি। তিনি তার আপকামিং 2টি মুভি সিকান্দার